বানাচ্ছি চিকেন রেজালা। চিকেন রেজালাতে আমি এটা একটু ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আছে টক দই, গোলমরিচ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা। ঠিক আছে, এরপর আমি নিয়ে নেব একটু কাজু বাদাম, একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। ঠিক আছে বন্ধুরা, আর এর মধ্যে লাগছে পোস্ত বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা বেশ পরিমাণে দেবেন। সাদা তেলটা দিলে রঙটা একটু ভালো হয়। তারপরে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এলাচ, লবঙ্গ। এর মধ্যে খুব বেশি লাল করব না, এটা আমরা খুব বেশি লাল করব না। লাল হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু অল্প পরিমাণে দিলাম, কারণ মাংসের মধ্যে কিছু দেওয়া আছে। তো তারপর আমি দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ, জাস্ট ফ্লেভারটা, রঙটা আনার জন্যে। যেহেতু আমার এর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, সেই জন্য এইটাতে বিশেষ কিছু দিচ্ছি না। এবার একটু রেডি হওয়ার অপেক্ষায়। এরপর এই উপকরণটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম এই জলটা। একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবারে আমরা কাঁচের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। জলটা মনে হচ্ছে এবার কমে এসছে, তো আর কিছুটা জলটা কমুক। তারপর আমরা এটা দিয়ে দেব। এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা। ঠিক আছে, জলটা কমে আসলে, যখন তেল ছাড়া শুরু করবে, তখন আমরা এই পোস্ত বাটাটা দিয়ে দেবো ওর সঙ্গে। এখানে সামান্য পরিমাণ পোস্ত বাটা দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি আমুল। ঠিক আছে, আমুল বাটার করছি আমরা এখানে।